ছোটবেলা থেকে আমার অনেক ইচ্ছা ছিল লাইফে একবার হলো ট্রেনের ছাদে উঠবো। যদিও ট্রেনের ছাদের মধ্যে ওঠা অনেকটা রিস্কি, বাট একবার রিস্ক তো নেওয়াই যায়, কারণ জীবন তো একটাই, আজ আসি তো কাল নাই। তাই এই ছোট্ট একটা আকাঙ্ক্ষা নিয়ে আমার মরার কোনো ইচ্ছাও নাই। বাড়ির পাশে রেল স্টেশন থাকার কারণে প্রায় ছোট থেকে ট্রেন দেখে দেখে আমার বড় হওয়া, তাই এই ট্রেনের প্রতি ছিল আমার একটা অন্যরকম ভালোবাসা। আমি এর আগে অনেকবার চেষ্টা করছিলাম ট্রেনের ছাদে ওঠার, কিন্তু সুযোগ আর সময়ের কারণে তা হয়ে ওঠে না। তাই আজকে অনেক কাঠখুর পড়ানোর পর আমি একাই চলে আসছিলাম স্টেশনে, এবং ওই দিন আমার পাশে ছিল দুই ছোট ভাই আর এক বন্ধু। তো আজকে আমার ট্রেন যাত্রার জার্নিটা শুরু হবে ওদেরকে নিয়েই। তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। ও বাইরে ভাই, অনেকক্ষণ শুদ্ধ ভাষায় কথা কই লাইছি। এই শুদ্ধ ভাষায় কথা কই আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো না, সো আমি ফিরে আসি আমার আগের ফর্মে। সো ওই দিনকে আমাদের ট্রেন ছিল বিকাল 4:30 তো হেল লেগে আমি আর আমার ফ্রেন্ড জুবাই চলে আসছিলাম 4টার সময় স্টেশনে। এন্ড স্টেশন আসার পর জানতে পারি ট্রেন নাকি 2 ঘন্টা লেট। আর ট্রেন লেট করা জিনিসটা এটা নতুন কিছু না, এটা প্রত্যেক দিনই হয়। সো এটা আমার কাছে তেমন আহামরি কিছু মনে হয় নাই। আর যেহেতু ট্রেনটা 2 ঘন্টা লেট, এখন 2 ঘন্টা তো আরেক জায়গার মধ্যে বই থাকুন যাবো না, এর লেগে আমি আর আমার বন্ধু খাড়া হয়েছিলাম স্টেশনের ফুট ওভার ব্রিজের উপরে। আর এইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় আমরা দুই বন্ধু মিলে স্টেশনটা পর্যবেক্ষণ করতেছিলাম ভালো করে। তারপরে পর্যবেক্ষণ করতে করতে হুট করে আমাদের ক্যামেরা চলে গেল এই মালটার দিকে, মানে মানে কি হলো এই মানে ওই দিকে আর কি। এই তো যাই হোক, ওনারা যারা যারা আপনি চিনতে পারছেন তারা সবাই একটু কমেন্ট বক্সে প্রেজেন্ট দেওয়া যায়, কারণ ওনাকে চিনা হচ্ছে আমাদের নৈতিক কর্তব্য, কারণ উনি হচ্ছে আমাদের বাংলাদেশের একজন অন্যতম লিজেন্ড, যার জন্য আমাদের সবারই উচিত উনাকে চিনা। তো এতক্ষণ ধরে উনার নিয়ে গবেষণা করতে করতে আমাদের কিন্তু 1 ঘন্টা চলে গেছে। আর আমাদের যেহেতু ট্রেনের মধ্যে এটা ফার্স্ট টাইম ছাদে ওঠা, সেই জন্য আমি একটু নার্ভাস ছিলাম আর ভয় পাইতেছিলাম। আর একটু নার্ভাস না, মোটামুটি অনেকটা নার্ভাস ছিলাম। তারপর একটা ট্রেন আসলো, আর আমি ট্রেনটার মধ্যে দেখতেছিলাম লোকগুলা কিভাবে ছাদ থেকে নামতেছিল, কারণ একটু পরে আমার ট্রেনের ছাদে উঠতে হইব। আর রিভার্স স্টাইল অনুযায়ী আমি যদি নামা দেখতে পারি তাহলে আমি উঠতে পারবো। A few moments later. তো অনেক অনেক ধৈর্য ধরার পর আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন জামালপুর কমিউটার চলে আসলো 2 ঘন্টা লেটে। এখনো পুরোপুরি প্ল্যাটফর্মের দিকে ঢুকে নাই, মানে ঢুকতেছে আর কি আস্তে আস্তে। তারপর অবশেষে ট্রেন চলে আসছে, আর ট্রেনটা চলে গেছে একটু সামনে, যার কারণে আমরা এখন ট্রেনের পিছন দিয়ে যাচ্ছি সামনের দিকে। আর আমরা ডিসাইড করছিলাম আমরা উঠবো ট্রেনের একদম শেষের দিকে, কারণ ট্রেনের যে ইঞ্জিনের ধোঁয়াটা আছে এটা যদি আমরা সামনের বগি ছাদের মধ্যে উঠি তাইলে আমাদের প্রাকৃতিক হাওয়া খাওয়া একদম বাইরে হয়ে যাবে। কারণ এই ট্রেনের ইঞ্জিনটা কত হাজার হর্স পাওয়ার তা আমি জানি না, বাট আমি শুনছি ট্রেনের ফার্স্ট 1-2 বগির মধ্যে নাকি প্রচুর পরিমাণে গরম বাতাস লাগে। তো তারপর ছোট ভাই জামিলে উঠাই দিয়া, জামিলে উঠাইতে একটু সমস্যা হয়েছে, বাট উপরে দুইটা ভাইয়া থাকার কারণে তার একদম টাইনা ধরে উঠাই ফেলছে। আর বর্তমানে যে ভিডিওটা দেখতেছো টাইনা মেনে উঠাইতেছে, এটা হইতেছে আমার বন্ধু জুবাইয়ের। বলতে গেলে হেরো মোটামুটি একদম টাইনা হেসে উঠাইছে। সো তারপর আমি উঠে গেছিলাম, বাট আমার ওঠার কোনো ভিডিও করা নাই, কারণ তার নাকি ভয় করতেছিল, ডর লাগতেছিল, ভিডিও করতে মন নাই, এই আর কি। তো যাই হোক, সুস্থভাবে সবলভাবে সবাই উঠে গেছি, এখন হচ্ছে যাওয়ার পালা। বাট যাওয়ার সময় আমি কি দেখলাম, কি করতেছি এগুলা। তো এগুলোর দিকে ক্যামেরা ঘোরানোর পরে ট্রেন ছেড়ে দিছে, আর আমরা এখন যেতেছি ময়মনসিং এর দিকে। ময়মনসিংহ একটা উইল হইছে, সবকিছু বাদ ময়মনসিং এর দিকে যেতেছি এখন আমরা। তো তারপর ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা এখন চলে আসছি সেই গাজীপুরের বিখ্যাত রেল ক্রসিং এর এখানে। আর জয়দেবপুরের মধ্যে যারা আছেন তারা সবাই অবগত আছেন এই রেল ক্রসিংটা নিয়ে। এই রেল ক্রসিং এর মধ্যে কি পরিমাণ জ্যাম পড়ে সারাটা দিন। জাস্ট আপনাদের এতটুকু বলতে চাই, এই রেল ক্রসিংটা হচ্ছে এই জায়গার মধ্যে এমন একটা রেল ক্রসিং, এই রেল ক্রসিংটা হচ্ছে জয়দেবপুরের এই সাইড ওই সাইডে এক করছে। আর এই গুরুত্বপূর্ণ একটা রুটের মধ্যে প্রচুর পরিমাণে হকার্স, এন্ড রুটটা হচ্ছে ভাঙা, তারপর হচ্ছে কেউ কোনো ট্রাফিক আইন মানে না। এইটা হচ্ছে এই রোডের নিত্যদিনের ব্যাপার। এই রুটটা সারাদিন এত পরিমাণ জ্যাম থাকে, লাস্ট 2 বছরে আমি এই রুটটা অটো দিয়ে পার হতে পারি নাই। সো এজ এ গাজীপুরবাসী হিসাবে এই রুটের প্রতি আমার প্রচন্ড পরিমাণে অভিযোগ। এমনি আমি অনেক অভিযোগ করে ফেলছি, আর কোনো অভিযোগ করার ইচ্ছা নাই, কারণ আমি যদি এই রুট নিয়ে অভিযোগ করা শুরু করি তাহলে আমার এই ভিডিও হবে না। সো এই পেচালটা এনেই বাদ। সো ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছিলাম রাজশাহী লাইন আর হচ্ছে ময়মনসিং লাইনের একদম মাঝে, মানে হইলো মাঝে না, আমরা হচ্ছে ময়মনসিং লাইনে, কারণ আমরা যাচ্ছি গফরগাঁওয়ের দিকে। আর ময়মনসিং এর দিকে এই লাইনটা এত পরিমাণ জোস ভিউ, কারণ সামনে আছে ভাওয়াল গজারিগড়, আর মূলত ছাদ থেকে এই ভাওয়াল গজারিগড়ের ভিউটা প্রচন্ড পরিমাণে সুন্দর লাগে দেখতে, সেই জন্য আজকে আমি ছাদে করে যেতেছি ওই দিকে। আর ট্রেন দিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসছিলাম ভাওয়াল গাজীপুর রেল স্টেশনে। তারপরে এই জঙ্গলের ভিতর স্টেশনটা পার করে আমরা চলে আসছিলাম এই জায়গায়। আর এই জায়গাটার যে কি বিশাল একটা ভিউ, চারদিকে খালি ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর নিচে দিয়ে একটা খালও আছে। বাট এই সব তো ছিল ডেমো, বাট একটু পরে আমরা চলে আসছিলাম এই ভাওয়াল গজারিগড়ের ভিত্তে। আর এই গজারিগড়টা এত সুন্দর লাগতেছিল, বিকেলবেলা যখন পশ্চিম দিকে সূর্য ডুবতেছিল তখন গজারিগড়ের পাতাগুলা পুরো রিফ্লেক্স করতেছিল। আর একটু পরে আমরা সবাই এত সুন্দর সুন্দর ভিউ দিয়ে ট্রেনের ছাদের মধ্যে বসে সবাই মিলে হো হো করতেছিলাম, কারণ হলো জায়গাটা আসলে মারাত্মক সুন্দর, প্রাকৃতিক এখানে একবার তার সবকিছুতে ঢাইলা সাজাইছে। আর এই গজারিগড়টা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্টের আগে। তারপর আমরা চলে আসছিলাম শ্রীপুর স্টেশনে, আর এইখানে কিছুক্ষণের জন্য ট্রেনটা স্লো করছিল, যার কারণে আমি উঠে দাঁড়াইছিলাম। তারপরে আমরা আবার চলে আসছিলাম এই গজারিগড়ের ভিতরে, যে গজারিগড়টা পড়ছে শ্রীপুরের ভিতরে, আর এইটা হচ্ছে গাজীপুরের মধ্যে সব থেকে বড় গজারিগড়। তো আজকে আমার ট্রেনের ছাদে ওঠাটা পুরোপুরি ছিল এই গজারিগড়ের ভিউ দেখার জন্যই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে যাও, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, আর একটু বড় করতে চাই না আমি, কারণ আজকে মূলত আমি ভাওয়াল গজারিগড়ের ভিউ দেখার জন্য আসছিলাম। আর এমনিতেও বিকাল পার হয়ে পুরোপুরি সন্ধ্যা হয়ে যেতেছে, যার কারণে আমার ভিডিও ফুটেজও ভালো আসতেছে না, যার কারণে আমি আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। তো এই ছিল আজকে আমার লাইফে ফার্স্ট ট্রেনে ছাদে ওঠার অভিজ্ঞতা। সো আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। সো দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টাটা।